মানুষ যখন কবরে যায় 3 দিন পর বান্দার নাকের জায়গাটা পচে যায়। এই জায়গাটা যেই মাত্র পচে যায় তখন পেটের ভিতর দিকে কিরা বের হয়, কিরা পোকা। এই পোকাগুলা দলে দলে আবার অন্য পোকাদেরকে খবর দেয়। এমন দুর্গন্ধ, এমন দুর্গন্ধ রে, আমি তাহিরি হুজুর বানায়া কথা বলি না রে বন্ধু। আপনারা জবানটা খুলে কোন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? 3 দিন পরে নাকটা পচে গেছে, পেটের ভিতরে সবগুলো এই দিক দিয়ে বের হবে, এখান থেকে পচনটা শুরু হবে। এইভাবে পচতে পচতে বডির মধ্যে পচন ধরে ফেলে। এই পচন ধরার পর যখন নাকটা পচবে, এরপরে 6 দিনের মাথায় কি হয় জানেননি? 6 দিনের মাথায় আপনার হাতের মধ্যে এই আঙ্গুলের নখগুলা ছিল, পায়ের নখগুলা আস্তে করে পড়ে যাবে। আরে এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত শক্তি আমার, নিতর দেহ কবরে। ও আমার জগন্নাথপুরের বাবা, ও রানীগঞ্জের বাবা, গন্ধব্রপুরের বাবা রে, কি দিয়া বুঝাবো? দুনিয়া অহংকারের জায়গা না। এই দুনিয়া যত তুমি নরম হইয়া চলবা, আমার আল্লাহ কবরের মাটি দিয়ে তোমার সঙ্গে ভালো ব্যবহার করাবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিনের মাথায় নখগুলা পড়ে যাবে, অল বডিটারে এমন ভাবে পোকামাকড় খাবে, সেই দিন তোমার দেহ দেখার জন্য কেউ যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যত আযাব আছে, গজব আছে, সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব।